হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে উঠেছি, গুড মর্নিং বললাম না কেন, এখন 12:30 বেজে গেছে, জন্য গুড মর্নিং বললাম না। ঘরের কাজ বাজ করছি, পরিষ্কার করা, জিনিসপত্র গোছানো মোটামুটি আজকে করলে অনেকটা শেষ হয়ে যাবে। আর বিছানায় চাদর টাদরগুলো পাতবো। আর ওইদিকে দেখো না, আমার মেয়ে সব পেন টেন নিয়ে বসেছে। এই দেখো কাজের মাসিটা সব পেন, যেখানে সেখানে এত এত পেন। ছোটবেলার থেকে শুধু তো বাজারে গেলেই কোনো বায়না নেই, শুধু পেন কিনবে। দেখো, তাই সেই সব পেনগুলো এখন গোছাচ্ছে, চারিদিকে ছড়ানো ছিটানো। আর আমি ঘরের কাজে লেগে পড়েছি। দুই ঘরের সব বালিশ টালিশগুলো সব রোদ দিয়েছি, ওগুলো তুলবো, কভার পরাবো, অনেক কাজ আছে। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। শুধু জানলার পর্দাগুলোই হয়নি, পর্দাগুলো এখন এতগুলো পর্দা বানাতে গেলে একটু টাকা পয়সা তো অনেক লাগবেই। ওর জন্য আজকে বিকালে যাব, দেখি বানাতে দিয়ে আসবো। কদিন পরে দিলেও হবে, অসুবিধা নেই। পর্দাগুলো হলে মোটামুটি সবই হয়ে যাবে। আর পর্দা না থাকলে না ঘরটার মধ্যে পুরো আলো আলো হয়ে যায় সকালবেলা। আজকের থেকে ভাবছি যে ঘরে শোবো, প্রথম দিন। ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। ক্লান্ত হয়ে গেছি গুছাতে গুছাতে। এবার চলে আসলাম এই মেয়ের ঘরে, এর ঘরের চাদরটা পেতে নিই, তারপরে আবার আমাদের ঘরের চাদরটা পাতবো। চাদরটা শুকায়নি, ধুয়ে দিয়েছিলাম নতুন চাদর। খাটে যে রোদ আছে, পাত পাত কাজ করে না। দেখো বন্ধুরা, দেখো এটা একটু কাজ করে না। চাদর করতে সবাই করে খাটটা হয়ে গেছে ছোট, আর চাদর হয়ে গেছে বড়, কি করা যায়? দেখো বন্ধুরা, মেয়ের ঘরটা গোছানো হলো, চাদর টাদর পেতে। এখন যাব আমাদের ঘরটা গোছাতে। এখন কি বলতো, রান্না বান্না কিচ্ছু হয়নি, পুরো হাঁপিয়ে গেছে। ছড়ের থেকে বালিশ টালিশগুলো নিয়ে আসলাম, মুখটা দেখো না পুরো কালো কালো লাগছে। সন্ধ্যা বন্ধুরা, সেই ঘর দরজা গুছিয়ে তারপরে চান খাওয়া দাওয়া সবই করে রেস্ট আর হয়নি। তারপরে এই যে মেয়ে চা বানিয়েছি, মেয়েও খাচ্ছে চা, আর আমি নিয়ে বসে পড়েছি। ওরা তো গলাটার মধ্যে আবার ফুসফুস করে ব্যথা করছে। আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়েই গেল। আর কালকের থেকে যেমন রেগুলার কাজ, এক্সট্রা কাজ আর বেশি নেই। ঘর দরজা গোছানো সবই হয়ে গেছে। তারপরে দেখছো না, আবার লিপস্টিক পরেছি। এত কাজের মাঝখানে শরীর খারাপের মধ্যে আবার রিলস বানিয়ে নিলাম দুটো। মেয়ে আবার ডাকছে, ওর জন্য তাড়াতাড়ি চলে আসলাম, বলো না। যাই হোক, চাটা খেয়ে নিই, গরম গরম চা আর বিস্কুট, মেরি বিস্কুট। দেখো বন্ধুরা, চাটা তো খাওয়া হলো। এবার চায়ের বাসনগুলো ধুয়ে যাবো ওপরে, জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো ভাজ টাজ করতে হবে। কারণ রাত্রিবেলা সেরে না রাখলে সকালে উঠে সব করতে গেলে খুব লেট হয়ে যায়। তাই ভাবলাম যে চায়ের বাসনগুলো ধুয়ে রেখে যাবো ওপরে, তারপর রাত্রে আবার দেখি কি খাবার করতে হয়।
তো চাটা খেয়ে গেছে উপরে, গেছিল একটু বাইরে, ওর কাকুদের ঘর থেকে ঘুরে এসে উপরে গেছে, শুয়ে আছে। আর এখনও কম্পিউটারটা ঠিক হয়নি, কম্পিউটারের যে জিনিস কিনতে হবে সেইগুলো সব এখনো আসেনি, ওই জন্য কম্পিউটারেও কাজ করতে পারছি না। দেখো বন্ধুরা, চায়ের বাসন টাসন ধুয়ে গেছিলাম ছাদে একটা সেই বেলার সময় চাদর কেচেছি, সেই চাদরটা মেলা ছিল, ভুলেই গেছিলাম, চাদরটা তুলে রেখে আসলাম। আর আমাদের বলতো একটু রেস্ট নেই, মেয়েদের জীবন যা হয়, সারাদিন খেটেই যাও, কাজ আর শেষ হয় না। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করলে মোটামুটি আজকে কাজ শেষ হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, রাত্রের খাবার নিয়ে আসবে, বললো যে ভালো একটা জিনিস নিয়ে যাবো, তোমার প্রিয় খাবার, তো দেখি কি নিয়ে আসে। আর ভাত আছে, এক পিস মাছও রয়েছে আজকে দুপুরবেলা, তাই দিয়ে হয়ে যাবে, রাত্রে আর কিছু করতে হবে না। আর অনেকদিন কেনা রুটি হাতি জানি তো খেলাম, ঘরের কাজ করতে গিয়ে তো রান্না বান্নার তো বেশি টাইমও পাই না কালকের থেকে। আর বাইরের কোনো রুটি কেনা রুটি এইসব খাবো না, ঘরে রান্না বান্না করবো। ঠিক করতে হবে ওটা। যাই হোক, জামা কাপড় টাপড় গুছিয়ে সব ঠিকঠাক করে নিয়েছি। আর আজকে কী বলতো, নতুন ঘরে প্রথম খাটে চাদর পেতেছি, বিছানাগুলো গুছিয়েছি, নতুন চাদর পেতেছি। আর হচ্ছে বালিশের কভার টভার, শুধু কোল বালিশের কভারগুলো পুরনো হয়ে গেছে, ওগুলো নতুনটা বেরও করা হয়নি, বিছানা তাড়াতাড়ি করে করেছি। আর জানলায় পর্দা না থাকলে বেশ ভালোও লাগে না, পর্দাগুলো কিনতে হবে। এবার দেখি অনলাইনে কিনবো না কি দোকানে বানাতে দিয়ে আসবো, এটাই ভাবছি। তো যাই হোক, এবার একটু বাইরের থেকে ঘুরে আসি, এখন আর ঘরে শোয়া বসা করবো না, ঘুরে আসি, রাস্তার সামনে যাই একটু, তোমাদের দাদাভাই আসলে চলে আসবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন আসলো, নিয়ে এসছে কী বলো তো, খিচুড়ি প্রসাদ, কালী পুজোর প্রসাদ, এটা এখন খাওয়া দাওয়া হবে। বাথরুমে ঢুকে গান করছে, খিচুড়িটা খাওয়া হবে। আর আমার মেয়ে আবার গেল রুটি আনতে, আবার রুটি খাবে, ভাত আছে, মাছ আছে, করলাম তো এইসব দিয়ে হয়ে যাবে। দেখো বন্ধুরা, কালকে রাত্রে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটু পরের থেকেই, সবে সকালটা হয়েছে।